আপনি যখন আপনার সন্তানের সাথে রাস্তায় হাঁটবেন তখন তাকে শেখানোর অনেক কিছু আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হলো ওয়েট অ্যান্ড স্টপ। বাচ্চা যে কোনো সময় দৌড় দিয়ে যে কোনোখানে চলে যেতে পারে, সেজন্য বাচ্চাকে স্টপ শেখাতে হবে। যখন বাচ্চার সাথে নিরাপদ রাস্তায় হাঁটবেন কিছুক্ষণ পর তাকে বলবেন যে স্টপ। সে যদি না থামে তাহলে তাকে ফিজিক্যালি হাতে ধরে স্টপ করবেন, এমনকি মনে মনে 3 থেকে 5 পর্যন্ত গুনবেন, তাহলে সে স্টপ ব্যাপারটা বুঝতে পারবে। স্টপ বলার সাথে সাথে আবার হাঁটা শুরু করবেন না, তাহলে বাচ্চা এই জিনিসটার কনসিকোয়েন্স বুঝতে পারবে না। আবারও বলছি, স্টপ বলার পরে মনে মনে 5 পর্যন্ত গুনবেন, তাহলে বাচ্চা যাতে বুঝতে পারে যে আমরা একটা অ্যাক্টিভিটি করছিলাম যেটা আমাকে থামতে হবে। সো স্লোলি ইন ফিউচার বাচ্চাকে স্টপ যখন হাঁটবেন তখন বারবার, নট খুব ঘন ঘন, মাঝে মাঝে স্টপ বলবেন, এমনকি দেখবেন সে আপনার স্টপে সে থামে কিনা। যদি সে না থামে ফিজিক্যালি তাকে থামাবেন, ধীরে ধীরে বাচ্চা শিখে যাবে। ইভেন ওয়েট, লাইক ভান করবেন যে আপনার শুলেইস বাঁধতে হবে, ভান করবেন যে আপনার চুলকাতে হবে, তাকে বলবেন যে ওয়েট করার জন্যে, ঠিক আছে? এই সব জিনিস যদি আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারেন, বাচ্চার হাইপার অ্যাক্টিভনেস কমে যায়। আসলে সে ওয়েট করা শিখে, সে থামা শিখে, যেগুলো আপনাকে দৈনন্দিন জীবনে অনেক অনেক বেশি হেল্প করবে।